হাই ফ্রেন্ডস, আজকে এটা রান্না করেছিলাম চিংড়ি মাছের ঝাল। একটু কিছুটা নতুনভাবে, আবার কিছুটা পুরনোভাবেও বলতে পারো, মানে নিজের মতো নিজেই রান্না করেছিলাম। তো প্রথমে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো দিয়েছি। তার আগে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর ওর মধ্যে যা যা গুঁড়ো মশলা দেওয়ার, মানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করেছি, এখানে কোনো গুঁড়ো লঙ্কা আমি দিইনি। গোটা টমেটোগুলো কুচি কুচি করে কেটে দেওয়ার পর টমেটোটা মজার জন্য সামান্য একটু নুন দিয়ে চাপা দিয়ে রাখবো। দেখো টমেটোটা মজেও গেছে। এবার আমি ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, আধ কাঁচা ভাজা, মানে আধ ভাজা চিংড়ি মাছ কেন বলবো, কারণ হচ্ছে চিংড়ি মাছ খুব ভাজলে চিংড়ি মাছ চিকলেট হয়ে যায়। তাই চিংড়ি মাছটাকে দিয়ে কড়াই নাড়াচাড়া করে আলাদা পাত্রে তুলে রেখেছিলাম। এখন এই চিংড়ি মাছটাই এতে দিয়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবো, যতক্ষণ না এই মশলাটা দিয়ে তেল ছাড়ে। তো এবার এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়েও রেখেছিলাম, বেশ তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে, আর দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এবার টক দইটা দিয়ে দেবো। টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়েছিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়, আর এইসব রান্নায় সামান্য একটু চিনি দেয়, তাই টক দইয়ের মধ্যে আমি চিনি দিয়ে রেখেছিলাম। টক দইটা ভালোভাবে ফাটিয়ে দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আবার এটাকে ভালোভাবে নাড়বো, যতক্ষণ পর্যন্ত না এটা শুকনো শুকনো হয়ে যায়। কারণ এই রান্নাটা আমার বাচ্চা খাবে, আর আমার বাচ্চাটা একটু শুকনো শুকনো খেতেই খুব ভালোবাসে, এই এতটা গ্রেভি ভালোবাসে না, তাই এটাকে একটু শুকনো করতে দেবো। তো রেডি হয়ে গেল চিংড়ি মাছের ঝাল। তোমরা এটার কী নাম দেবে সেটা তোমরাই বলো।